বন্ধুরা, আজকে আমি পটলের খুবই একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা ছোটো মোটো কোনো পার্টিতে বা অকেশনে স্টার্টার হিসাবে বানিয়ে নিতে পারেন। বাড়িতে কোনো গেস্ট আসলে বা এই মনসুনে বিকালবেলায় যদি কিছু চটপটা স্ন্যাক্স জাতীয় কিছু খেতে ইচ্ছা করে, তখন কিন্তু আপনারা ইজিলি এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। হাই হ্যালো নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেলে আরেকটি নতুন মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের এই রেসিপি। আর সবার প্রথমে এখানে আমি নিয়েছি পটল। আর এখানে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আমি একটু বড় বড় সাইজেরই পটল নিয়েছি। আর এই রেসিপিটা বানানোর জন্য একটু বড় সাইজের আর একটু মোটা মতো পটল হলে রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। আর এখন আমি পটলগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এখানে কিন্তু পটলগুলো খোসা ছাড়ানোর কোনো দরকার নেই। আমরা খালি একটা ছুরির সাহায্যে পটলের গায়ের উপরে যে হালকা একটা পাতলা লেয়ার মতো থাকে, সেটাকেই খালি ছুরি দিয়ে এইভাবে একটু চেঁচে নেব। আর এখানে আমি 4টে পটলেরই উপরের লেয়ারটা এভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এখন এখানে আমি একটা পটল নিয়েছি, আর পটলটাকে এইভাবে ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে আমি 2 টুকরো করে নেব। আর এখন আমরা ছুরির সাহায্যে পটলের মধ্যে যে মাঝখানে যে বীজের পোর্শনটা আছে, সেটাকে আমরা কেটে বাদ দিয়ে দেবো। আর এটারও আমি এভাবে কেটে বাদ দিয়ে নেব। আর পটলের মাঝখানে যে বীজটা আছে সেটাকে আমরা ফেলে দিয়ে এখন অর্ধেকটা পটল আমরা এইভাবে চপিং বোর্ডের উপর রাখবো। আর একটা ছুরির সাহায্যে এখন আমরা পটলটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আর এই দেখুন বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে এটাকে কেটে নিয়েছি। ঠিক এরকমই আমাদের পাতলা পাতলা করে কাটতে হবে। আর এইভাবে আমাদের কিন্তু ছুরির সাহায্যে বা কোনো ধারালো একটা জিনিস দিয়ে এইভাবে একটু লম্বা লম্বা করে এগুলোকে স্ট্রাইপ করে কেটে নেব। যতটা সম্ভব এটাকে একটু পাতলা করে কাটার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে। আর এখানে দেখুন বন্ধুরা, এইভাবে আমার সেকেন্ড পিসটাও রেডি হয়ে গেল। বন্ধুরা, আপনারা তো নানান ধরনের পকোড়া সাধারণত ঘরে বানিয়ে থাকেন, কিন্তু একবার আপনারা পটল দিয়ে এই পকোড়াটা বা স্ন্যাক্সটা বানিয়ে দেখুন। আর আপনারা যদি এই স্ন্যাক্সটা কাউকে বানিয়ে একবার খাওয়ান, সে বিশ্বাসই করতে পারবে না যে এটা আপনারা পটল দিয়ে স্ন্যাক্সটা বানিয়েছেন। আর বন্ধুরা, আপনারা একবার হলেও এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর এখানে দেখুন বন্ধুরা, এইভাবে আমি কিছু পটল কেটে আগের থেকে এইভাবে রেডি করে নিয়েছি। তাহলে এখন আমাদের পটল এখানে রেডি। এখন আমরা চলে যাব নেক্সট প্রিপারেশনে। আর এখন এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, আর প্লেটের মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি আমি ছোটো চামচের হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। আর ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম এখানে লঙ্কা গুঁড়ো। আর এবারের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন। আর তার সাথে দিয়ে দিলাম এখানে সামান্য একটু চাট মশলা। আর 1/4 চামচ মতো এখানে দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো। আর এখন আমরা এর মধ্যে জল অ্যাড করব। এখানে আমি হাফ কাপ মতো জল নিয়েছি। আর প্রথমে এখানে আমি একটু অল্প জল দেবো, আর অল্প জল দিয়ে প্রথমে আমি মশলাগুলোকে আগে ভালো করে একটু মিক্স করে নেব। আর এইভাবে কিছুটা পরিমাণে আমি জল দিয়ে প্রথমে সব মশলাগুলোকে একটু মিশিয়ে নেব। এখানে সব মশলাগুলোকে প্রথমে আমি জলের মধ্যে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। আর এখন আমাদের এই ব্যাটারের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বড় চামচে 2 চামচ মতো ময়দা। আর ময়দাটা অ্যাড করলে আমাদের এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। আর তার সাথে এখানে আমি ছোটো চামচে 2 চামচ মতো অ্যাড করে দিলাম কর্নফ্লোর। আর আপনারা চাইলে এখানে অ্যারারুটের পাউডারও অ্যাড করতে পারেন, বা আপনারা ময়দার জায়গায় এখানে বেসনও ব্যবহার করতে পারেন। আর এখন আমরা সব কিছুকে আমাদের ব্যাটারের মধ্যে একটু মিশিয়ে নেব। আর সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমরা অল্প অল্প করে জল অ্যাড করব, আর এটাকে আমরা ভালো করে মিক্স করতে থাকবো। এখানে কিন্তু ব্যাটারটা খুব বেশি গাঢ় হবে না, একটু পাতলা করেই আমাদের এখানে ব্যাটারটা রেডি করে নিতে হবে। আর বন্ধুরা, এখানে যদি আপনারা চাইলে হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট এর মধ্যে অ্যাড করতে পারেন। আর এখানে দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ঠিক আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকমই রাখতে হবে। ব্যাটারটা যদি একটু গাঢ় মনে হয়, তাহলে আপনারা আরও একটু সামান্য জলের মধ্যে অ্যাড করতে পারেন। তাহলে বন্ধুরা, এখানে আমাদের ব্যাটার ফাইনালি রেডি হয়ে গেছে। আর এই ব্যাটারটা রেডি করার জন্য এখানে আমি হাফ কাপ জল নিয়েছিলাম, তার থেকে আমার 2-3 চামচ মতো জল বেঁচে গেছে। আর এখন আমাদের এই ব্যাটারটাকে আমরা সাইডে রেখে দেবো। আর এখন এখানে বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে 4 পিস মতো ব্রেড নিয়ে নিয়েছি। এখন আমাদের এই ব্রেড থেকে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি, আর জারের মধ্যে এই ব্রেডগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে এর মধ্যে অ্যাড করে দেবো।
আর এখানে আমি ব্রেড দিয়ে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লেক্সটাকেও ঠিক একই রকমভাবে মিক্সিং জারে দিয়ে এটাকে পাউডার বানিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে ব্যবহার করতে পারেন। আর ব্রেডটাকে আমি মিক্সিতে পিষে নিয়ে চলে এসেছি। আর এখন দেখুন এখানে আমাদের ব্রেড ক্রাম্বসটা রেডি হয়ে গেছে। আর এখন আমাদের যে কেটে রাখা পটলগুলোকে ছিল সেগুলোকে আমরা বেসনের ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করব। আর এখন আমরা এই ব্যাটার থেকে উঠিয়ে আমাদের যে তৈরি করে রাখা ব্রেড ক্রাম্বসের মধ্যে দেবো। আর এই ব্রেড ক্রাম্বসের উপর রেখে এখন আমরা ভালো করে এটাকে ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে কোট করে নেব, যাতে আমাদের পটলের প্রত্যেকটা কেটে রাখা পার্টসের মধ্যে যেন আমাদের ব্রেড ক্রাম্বসটা ভালো মতো কোট হয়ে যায়। আর ঠিক একই রকমভাবে আমরা এখন এক এক করে সব রেডি করে নেব। প্রথমে আমাদের পটলটাকে কিন্তু খুব ভালো করে এখানে কোট করে নিতে হবে ব্যাটারের মধ্যে। আর আরেক হাত দিয়ে আমরা এখন এর উপর দিয়ে আমাদের যে পিষে রাখা যে ব্রেড ক্রাম্বসটা ছিল সেটাকে আমরা এর উপর দিয়ে স্প্রেড করে দেবো। আর এখানে দেখুন এইভাবে আমি সেকেন্ড পিসটাও রেডি করে নিয়েছি। আর এখানে দেখুন বন্ধুরা এইভাবে আমি সব কেটে রাখা পটলগুলোকে ব্রেড ক্রাম্বসে কোট করে এইভাবে আগে তৈরি করে নেব। প্রথমে এইভাবে যদি আমরা আগে প্রিপেয়ার করে নিই তাহলে কিন্তু আমাদের এগুলো ফ্রাই করার সময় খুব সুবিধা হবে। আর এগুলো দেখুন বন্ধুরা দেখতে পুরো হাতে ফিঙ্গারের মতো লাগছে। আর এদিকে গ্যাসে আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর তেলটা কিন্তু এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমরা আমাদের যে তৈরি করে রাখা পটলের পিসগুলোকে এক এক করে আমরা তেলের মধ্যে দিয়ে দেবো। আর পটলগুলো তেলের মধ্যে দেওয়ার আগে কিন্তু আমাদের তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের পকোড়াগুলো খুব বেশি অয়েলি হয়ে যাবে। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। আর যখন নিচের দিকটা হালকা একটু কালার চলে আসবে তখন এইগুলোকে আমরা এক এক করে সব উল্টে দেবো। আর এইভাবে উল্টে আমরা আরেক দিকটাকে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা এগুলো দুদিক থেকে কিন্তু একটু ক্রিস্পি মতো হয়ে গেছে। আর তার সাথে একটা সুন্দর একটা গোল্ডেন কালারও হয়ে গেছে। আর এখন এগুলোকে ভালো করে আমরা তেল ঝরিয়ে তেল থেকে বার করে নেব। কিছুক্ষণ আমরা এভাবে এটাকে ধরে থাকবো যাতে এক্সট্রা যে অয়েলটা আছে সেটা যেন বেরিয়ে যায়। আর দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। আর একই রকমভাবে আমি সেকেন্ড ব্যাচেরগুলো ফ্রাই করে নেব। আর বন্ধুরা এগুলোকে ফ্রাই করার সময় একটু খেয়াল রাখবেন তেলটা যেন ভালো মতো গরম থাকে, নালে কিন্তু এইগুলো বেশি তেল অ্যাবজর্ব করে নেবে আর বেশি অয়েলি মতো হয়ে যাবে। আর এগুলো কিন্তু ফ্রাই করতে খুব একটা বেশি সময়ও লাগে না, খুব চটপট আমাদের এগুলো রেডি হয়ে যায়। আর এখন কিন্তু আমাদের এখানে তেলটা খুব ভালো মতো ঝরিয়ে নিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে আমাদের গরমা গরম পটলের স্ন্যাক্সগুলোকে সার্ভ করে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা এগুলো কিন্তু খুবই লোভনীয় আর খুবই ক্রিস্পি তৈরি হয়, আপনারা আওয়াজই বুঝতে পারছেন। তাহলে বিকালবেলায় এখন কিছু খেতে ইচ্ছা করলে আর বাইরে থেকে না নিয়ে এসে এভাবে পটল দিয়ে ঘরেই তৈরি করে নিন। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।